২-১ দিন পরীক্ষা পিছালে কি সমস্যা হতো প্রশ্ন করেছেন রুমিন ফারহানা। কাকে প্রশ্ন করেছে হচ্ছে বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে। তো বাংলাদেশের যে সিচুয়েশন চলতেছে সেটা তো আপনারা জানেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু মাঠে নেমে এসেছে এবং বিক্ষোভ মিছিল করতেছে। এখন এই যে বিক্ষোভ মিছিলগুলো যেন করতেছে, এখন আপনার একটা বিষয় দেখবেন, বাংলাদেশের যে আবহাওয়া ছিল সেই আবহাওয়ায় কিন্তু মানুষ ঘর থেকে কিন্তু বের হতে পারতেছিল না। সেই মুহূর্তে শিক্ষামন্ত্রী এইচএসসি যে পরীক্ষাটা চলতেছে বা উচ্চ মাধ্যমিকের, সেখানে সেই পরীক্ষাটা স্থগিত করেনি এবং পরীক্ষা কন্টিনিউ করছে। এবং শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুসারে বা উনি যে ব্যাখ্যাটা দিচ্ছে সেটা হচ্ছে, পরীক্ষার আগের দিন বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বিভিন্ন জেলার ইউনুসার এবং হচ্ছে কেন্দ্র সচিব, অর্থাৎ যারা সংশ্লিষ্ট কাজে জড়িত আছে তাদের সাথে পরামর্শ করে এবং একটা মিটিং করে, এবং মিটিং করার পর সবাই সিদ্ধান্ত নেয় যেন আবহাওয়া কালকে ভালো থাকবে এবং আবহাওয়াবিদের কথা মতো অনুসারে আগামীকাল আবহাওয়া ভালো থাকবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েই যে না আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে কি হয়, প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা ঘর থেকে মানে বের হতে পারতেছে না। শুধুমাত্র শিক্ষার্থী না, কেউ কিন্তু ঘর থেকে বের হতে পারে না, এরকম প্রকার বৃষ্টি ছিল। তো একটা পর্যায়ে কিন্তু তাদেরকে যেহেতু পরীক্ষা আছে, বাধ্য হয়ে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার চেয়ে কি জীবনের মূল্য কম না বেশি? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার যে ওপিনিয়ন বা আমার যে মতামত সেটা হচ্ছে, পরীক্ষার চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি। কারণ আপনার জীবনে যদি চলে যায় তাহলে এই ধরনের পরীক্ষা দিয়ে আপনি কি করবেন? সো ফার্স্ট অফ অল আপনার জীবন, তারপর হচ্ছে পড়াশোনা বা এক্সাম। তো স্টুডেন্টদের জীবনকে বিপর্যয় পেলে এরকম একটা সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী যে নিচ্ছে সেটা কিন্তু খুবই মানে এটা সাধারণ মানুষের কাছে বা আমার কাছে পার্সোনালি অ্যাকসেপ্টেবল না। কারণ পরীক্ষা যদি একদিন দুদিন পিছিয়ে দিত, যেমনটা বলেছেন রুমিন পারহানা কিন্তু সংসদে এই বিষয়টা নিয়ে কথা বলছে এবং শিক্ষামন্ত্রীকে কিন্তু প্রশ্নও করছে, যদি পরীক্ষা 2-3 দিন পিছিয়ে দেওয়া হইতো তাহলে কি সমস্যা হতো? তো আমার তো দেখা মতো কিছু সমস্যা হতো না। কারণ এখন শিক্ষামন্ত্রী কিন্তু বলতেছে, যেখানে হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় নাই বা প্রশ্নপত্র ভুল আছে বা হচ্ছে প্রশাসনের যে একটা তৎপরতা বা যে সামহাও কোনো কারণে দিন পরীক্ষা যারা না দিতে পারছে তাদেরকে আবার পরীক্ষা নেওয়া হবে। কেন আবার পরীক্ষা নেওয়া হবে? কারণ হচ্ছে তারা পরীক্ষা দিতে পারতেছে না বৈরী আবহাওয়ার কারণে, এবং তাদের পরীক্ষাটা আবার নেওয়া হবে। তো এর আগে কেন ডিসিশন নিল না? পরীক্ষা শুরু হওয়ার আগে ওই দিনের পরীক্ষাটা যদি 2 দিন বা 3 দিন বা 4 দিন ধরে পিছিয়ে দেয় তাহলে কি সমস্যাটা হতো? সেই প্রশ্নটাই কিন্তু করেছে রুমিন পারহানা, এবং রুমিন পারহানা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নই করছে। সো শিক্ষামন্ত্রীর এরপরে যে ডিসিশনগুলো নিবে সেগুলো কিন্তু একটা ভেবে চিনতে তারপর নেওয়া কিন্তু উচিত। কারণ সেই দেখেন, চিন্তা করে দেখেন, এখন যেহেতু ওরা পরীক্ষা দিতে পারতেছে না অনেকেই, তাদের পরীক্ষা আবার নেওয়া হবে। সো আলটিমেটলি তো রেজাল্ট তো সেটাই হচ্ছে, পরীক্ষা পিছাচ্ছে। সো একবারে যদি পিছিয়ে দিত তাহলে কি সমস্যা হতো? এখানে তো কোনো সমস্যা আমি দেখতেছি না। সো তারপরেও যেহেতু তারা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছে বা শিক্ষামন্ত্রী তারা জ্ঞানী গুণী মানুষ, তাদের যে সিদ্ধান্ত আছে সেটাই অনুসারে কিন্তু তারা পরীক্ষা নেওয়ার হচ্ছে সিদ্ধান্ত নিছে। কিন্তু এর পরপরই কিন্তু শিক্ষার্থীরা মাঠে নামে এবং শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ সেটার দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু অলরেডি চলতেছে। যদিও শিক্ষার্থীদেরকে সান্ত্বনামূলক কথাবার্তা বলছে এবং হচ্ছে তার পক্ষ থেকে সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছে বিষয়টার জন্য, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা অলরেডি এখন রাজপথে আছে, মাঠ ছাড়তেছে না এবং হচ্ছে তারা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনসার কিন্তু চাচ্ছে। সো এখন দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। হয়তো বা পরীক্ষাটা আবার অনুষ্ঠিত হবে যারা পরীক্ষা দিতে পারতেছে না। সো এই ধরনের যে এই আন্দোলনটা কিন্তু শিক্ষামন্ত্রী নিজে শুধু ক্রিয়েট করছে। কারণ এরকম আবহাওয়া পরীক্ষা না নিয়ে 2 দিন পিছিয়ে দিত, 2 দিন পিছিয়ে দিলে কিন্তু কোনো সমস্যা হতো না। এটা কিন্তু সবকিছু ঠিকঠাক কিন্তু থাকতো। সো এখন হচ্ছে সেই কাজই করতেছে। আলটিমেটলি এই মাঝখানে কি করতেছে? মাঝখানে কিন্তু এই আন্দোলনটা শুধু হচ্ছে বাংলাদেশে, এবং হচ্ছে অনেকেই ভোগান্তির শিকার কিন্তু হয়েছে। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।